মেন ব্রেকিং নিউজ বাংলাদেশকে নিয়ে। সেই স্বাধীন বাংলাদেশ এতদিন আমরা শুনে এসেছিলাম এবং দেখে এসেছিলাম, সেই বাংলাদেশের হাল কি হলো। আর এবং বাংলাদেশের শেখ হাসিনাকে যে প্রধানমন্ত্রী, তানাকে কি করলেন বাংলাদেশের সাধারণ মানুষ, তানাকে বিদায় দিলেন বাংলাদেশ থেকে। ভাবতে পারছেন এর মতন বড় আপডেট আর কোনো দিন আছে এবং কোনো পাবে কি আমার মনে ধারণা নেই। এখন সোশ্যাল মিডিয়ায় দেখছি বাংলাদেশের একাধিক খবর এবং বাংলাদেশের শেখ হাসিনা যারা রাজত্ব করছিল সেই বাংলাদেশের, এবং সাধারণ গরিব মানুষদের মেরে দিচ্ছিল এবং সাধারণ ছাত্র যুবকদের আন্দোলনে গুলি চালিয়েছিল, সেই হাসিনাকে আজকের পতন হলো। কিভাবে সবটাই শোনাবো আপনাদেরকে। তার আগে বলবো পুরো এই প্রতিবেদন আপনাদেরকে দেখতে হবে। এবং আমি সাইদুল আপনাদের সাথে আছি এবং সি বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম জানাই। হ্যাঁ, বাংলাদেশকে নিয়ে উঠে আসে আবারও সেই বাংলাদেশের সাধারণ মানুষ আজ কিন্তু হাড়ে হাড়ে বুঝিয়ে দিলেন শেখ হাসিনাকে, বাংলাদেশ সরকারকে। ঝাঁতাই হিলি খেলা ব্যাপার না, বাংলাদেশ সরকারকে কিন্তু কাঁপিয়ে দিলেন সাধারণ মানুষ। ঠিকই শুনছেন, এই সাধারণ মানুষ কি না কি করতে পারে। আন্দোলন করেছেন বাংলাদেশ, আর সেই বাংলাদেশের খবর তো করতেই হয়। আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন তাদেরকে তো শোনানোর প্রয়োজন মনে করতেই হয়, কারণ এখন সোশ্যাল মিডিয়া আমাদের ভারতবর্ষে এখন চলছে, কিন্তু আমাদের ভারতের কোনো খবর নেই। কিন্তু এখন আছে নিয়ে কিন্তু বাংলাদেশ। এখন কিন্তু প্রতিটা চ্যানেলে আপনারা গেলে বাংলাদেশের খবর পাবেন। তাই নিয়ে আজকের এই প্রতিবেদন। চলো শুরু করা যাক। বাংলাদেশের শেখ হাসিনা তিনি কিন্তু কয়েক বছর এবং রাজত্ব করেছিল বাংলাদেশে রাজত্ব করার পর কিন্তু একাধিক সাধারণ মানুষের উপরে অত্যাচার করা হয় এবং সেই বাংলাদেশে হাসিনা একাধিক তাজা যুবকদের হত্যা করে, তারা বাংলাদেশের পুলিশ। বুঝতে পারছেন, আন্দোলন করেছে বাংলাদেশের সাধারণ মানুষ এবং বুক চিতিয়ে দিয়েছিল সেই আবু সাইদ। তার কথা আমরা ভুলবো না, তার কথা কিন্তু ভুললে হবে না। সেই মূল আবু সাইদকে কিন্তু যখন হত্যা করা হয়, তার পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশের সুপ্রিম কোর্ট কিন্তু রায় দিয়েছিল বাংলাদেশের সাধারণ মানুষের রায়। তাই নিয়ে কিছুদিন শান্ত থাকার পর সেই বাংলাদেশ আবারও উত্তপ্ত হয়েছিল, আবারও উত্তপ্ত কয়েকদিন চলছিল। উত্তপ্ত থাকাকালীন কি উত্তপ্ত হয়েছিল, বাংলাদেশের সাধারণ নাগরিকদের এবং ছাত্র যুবকদের যে আন্দোলন হয়েছিল চাকরি কোটা নিয়ে। যারা দেশ স্বাধীন করেছিল তারা নাকি 50% পেয়ে যাবে, এবং যারা দেশ এবং শিক্ষা অর্জন করেছে তাদেরকে কিছু কোটা দেওয়া হবে। তাই নিয়ে কিন্তু আন্দোলন করা হয় বাংলাদেশের সাধারণ মানুষরা। আন্দোলনের পর কিন্তু তারা জয় পেয়েছে, সেই বাংলাদেশের হাইকোর্টের রায় পিছিয়ে ফেলে দিয়ে সুপ্রিম কোর্টের রায় কিন্তু তাদেরকে জয় দিয়েছে। কিছুদিন শান্ত ছিল বাংলাদেশ, আবারও বাংলাদেশ উত্তপ্ত হয়। কি কারণ, যে ছাত্র যুবকদের গুলি করে মারা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষদের হত্যা করা হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে আন্দোলন করেছিল বাংলাদেশের সাধারণ মানুষ। তারা বলছেন যে আমার যুবক ভাইদের হত্যা করেছে সেসব পুলিশদের আমরা শাস্তি চাই এবং ফাঁসি চাই। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আন্দোলন হয়েছিল গোটা বাংলাদেশ জুড়ে। সেই বাংলাদেশে একাধিক মানুষ মরেছিল এবং তাজা বাচ্চারা মরে গিয়েছিল। যারা দুধ খেয়ে সবে বড় হয়েছে, হাঁটতে শিখেছে, সেই যুবকরা কিন্তু নির্মমভাবে এই শেখ হাসিনা বাংলাদেশের সরকার তারা গুলি করে মেরে দেয়। তাই নিয়ে কিন্তু আগামীকাল কিন্তু এমন আন্দোলন করেছে, সেই আন্দোলনের জ্বালায় হাসিনাকে বাধ্য হয়েছে বাংলাদেশ ছাড়তে এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে রিজাইন দিতে। ভাবতে পারছেন কি হয়েছে বাংলাদেশে। আর এই বাংলাদেশে নিয়ে এই প্রতিবেদন করবো না, কোনো মানে হয়? এবং আমার যারা সাবস্ক্রাইবাররা আছে তাদেরকে জানাবো না, এটার কোনো মানে হয়? কারণ এই বাংলাদেশের শেখ হাসিনা তিনি কি করেছে, সেই দাজ্জাল হাসিনা, এমনটাই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম। এবং নেট জুড়ে কিন্তু এখন খবর পাচ্ছি শুধু বাংলাদেশের খবর, আদার্স কোনো খবর পাচ্ছি না, আমাদের ভারতের খবর পাচ্ছি না, বাংলাদেশের খবর পাচ্ছি শুধু। সেই বাংলাদেশের শেখ হাসিনাকে এখন ছুঁড়ে ফেলে দিয়েছে নর্দমায়। কি হয়েছে, বাংলাদেশের হাসিনাকে রিজাইন দিতে বাধ্য করেছেন বাংলাদেশের সাধারণ মানুষ। বাংলাদেশের সাধারণ মানুষ বাধ্য করেছে শেখ হাসিনাকে রিজাইন দিতে। রিজাইন দেওয়ার পর বাংলাদেশ ছাড়তে হলো হাসিনাকে। ভাবতে পারছেন বাংলাদেশের মানুষ কি না কি করতে পারে। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়লেন এবং ছাড়ার পর আসলেন কোথায়, আমাদের ইন্ডিয়ায়। সূত্রের খবর পেলাম আমাদের ভারতবর্ষে ইন্ডিয়াতে আসলেন বাংলাদেশের, সেই বাংলাদেশের
প্রধানমন্ত্রী। তাকে কে সহযোগিতা করছেন? সূত্রের খবর পেলাম আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি সাপোর্ট করছেন। তাহলে কি বাংলাদেশের মতন কি আমাদের ভারতবর্ষ এবং আমাদের ভারতবাসী মানুষ যারা জনগণ আছে তারা কি ক্ষিপ্ত হয়ে যাবে বাংলাদেশে হাসিনাকে নিয়ে? আর এই বাংলাদেশে হাসিনা কি সঠিক কি আমাদের ভারতবর্ষে থাকবে? তাহলে কি আবারও উত্তপ্ত করবে এই বাংলাদেশের হাসিনা? তিনি তো উত্তপ্ত হয়ে এসেছিল বাংলাদেশ, গোটা বাংলাদেশ কিন্তু এতদিন উত্তপ্ত ছিল। সেই বাংলাদেশ উত্তপ্ত হওয়ার পর কি আমাদের ভারতবর্ষ কি উত্তপ্ত হতে চলেছে? কারণ আমি সূত্রে খবর পেলাম বাংলাদেশের যে শেখ হাসিনা সরকার প্রধানমন্ত্রী, তিনি কিন্তু এখন আমাদের দিল্লি দাঁড়ায়নিকেও গিয়েছে সেনাবাহিনীদের ওখানে, এমন সূত্রে খবর পেয়েছিল। সেনাবাহিনীরা আমাদের ভারতবর্ষের সেনাবাহিনীরা তারাকে এখন পাহারা দিচ্ছে। এবং কি হচ্ছে এবং কি রায় দিতে চলেছে আমাদের বাংলাদেশে আমাদের ভারতবর্ষের সরকার? আমাদের ভারতবর্ষের সরকার কি রায় দিতে চলেছে? বাংলাদেশের হাসিনাকে কি সাপোর্ট দেবে? এবং যে বাংলাদেশে নির্মমভাবে হত্যা করেছে তাদের যুবকদের, সেই যুবকের হত্যার বিনিময়ে কিন্তু এই বাংলাদেশের নাগরিক যে হাসিনা সরকার ছিলেন, সেই হাসিনা সরকারকে তাহলে কি আমাদের ভারতবর্ষে কি ঠাঁই দেবে? এবং এর বিনিময় তাহলে কি আমাদের ভারতবর্ষে কি আবার উত্তপ্ত হবে এই বাংলাদেশের হাসিনাকে তাড়ানোর জন্য? নাকি বাংলাদেশের মানুষরা যেমন এই হাসিনা সরকারকে যেমন দূর করে দিয়েছে, তাহলে ভারতবর্ষের মানুষ কি দূর করে দিতে পারে এই হাসিনাকে? এর মধ্যে কিন্তু বাংলাদেশের জনগণ চিরনিদ্রায় ঘুম পাড়াচ্ছে এবং ঘুমাতে চলেছে। কেন বলছি? সেই বাংলাদেশের মানুষ দীর্ঘ কয়েকদিন আন্দোলনের পর কয়েক যুবকের রক্তর বিনিময়, কয়েক যুবকের গুলির বিনিময়, বাচ্চা যুবকের মৃত্যুর বিনিময় এখন কিন্তু দেশ স্বাধীন হলো বাংলাদেশ। এখন কিন্তু রাজত্ব করবে এবং এখন নেতৃত্ব দেবে সেই বাংলাদেশের সেনাবাহিনীরা। সূত্রের খবর পেলাম সেনাবাহিনীরা খবর দিয়ে দেশটা চালাবে। এখন কিছুদিন পর ভোট হবে, সেই ভোটের পরিপ্রেক্ষিতে যাকে বাংলাদেশের জনগণ যাকে রায় দেবে সে কিন্তু প্রধানমন্ত্রী হবে। সেই প্রধানমন্ত্রী কিন্তু দেশ চালাবে বাংলাদেশ জুড়ে। তাহলে শেখ হাসিনাকে লাস্ট পর্যন্ত বাধ্য করলেন বাংলাদেশের জনগণ, বাধ্য হলেন হাসিনাকে দেশটা ছাড়াতে। হাসিনার দেশটা ছাড়াতে কিন্তু বাধ্য করে দিলেন জনগণ, বাংলাদেশের জনগণ। কারণ এমন জনগণের উপরে হামলা করেছিল বাংলাদেশের সরকার, তাকে বাধ্য হয়েছে সেই বাংলাদেশ ছাড়তে এবং কি রিজাইন দিতে। তিনি একটা ভিডিও দেখছিলাম, তিনি যখন রিজাইন দিতে যাচ্ছিল তখন কাঁদছিল। ভালো কথা, এত বছরের সরকার কিভাবে আন্দোলন করে বাংলাদেশের যুবক, বাংলাদেশের তরুণীরা বার করে দিয়েছেন এবং রিজাইন দিতে বাধ্য করেছেন, তাদেরকে তো কাঁদতেই হবে। তিনি যদি এইটা বুঝতেন, যদি বাংলাদেশের জনগণের সেবা করব, বাংলাদেশের জনগণের পাশে থাকবো, তাহলে কিন্তু এইটার হতো না। বাংলাদেশের ইমাম সাহেবদের বাইরে করে দিয়েছে, বাংলাদেশের ইমাম সাহেবদের দূর করে দিয়েছে, বাংলাদেশের নাগরিক হতে দিচ্ছে না, তাদেরকে বাইরে করে দিয়েছিল। আর তার পরিপ্রেক্ষিতে তারা বাংলাদেশের ইমামরা তারা কিন্তু একটা সাপ দিয়েছিল। কি সাপ দিয়েছিল? হাসিনাকে হারে হারে বুঝিয়ে দিতে হবে খুব শিগগিরই। তাহলে কি সেই ফলাফল কি আজই হলো এবং কাল হলো? সেই ফলাফলের ভিত্তিতে কিন্তু হাসিনা শেখ তিনি কিন্তু রিজাইন দিতে বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে। আর বাংলাদেশ থেকে বাধ্য হলেন এবং বিমানপত্র পেল না, আসলেন হেলিকপ্টারে করে আমাদের ভারতবর্ষে। আর এই ভারতবর্ষে সহযোগিতা করছেন কে? সূত্রের খবর পেলাম আমাদের রাজ্যের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি যদি সাপোর্ট করে তাহলে জনগণ তাহলে কী চোখে দেখছে বাংলাদেশের সেই দাজ্জাল হাসিনাকে এবং নির্মম হত্যা করেছে জনগণকে এবং সাধারণ মানুষের সেই হাসিনাকে কি আমাদের ভারতবর্ষে কি অ্যাকসেপ্ট করবে? সেটাই কিন্তু দেখার বিষয়, সেইটা কিন্তু দেখার বিষয়। কিন্তু সেই বাংলাদেশের কথা এখনও কেন বলতে বাধ্য হচ্ছি? বাংলাদেশের খবর কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, বাংলাদেশ নিয়ে এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় আপডেট দিচ্ছে। আমাদের ভারতবর্ষের কিছু ইউটিউবাররা আছে, তারা কিন্তু এই বাংলাদেশ নিয়ে খবর করছে, বড় বড় টিভির চ্যানেলরা বাংলাদেশ নিয়ে খবর করছে। কারণ সেই বাংলাদেশের ব্রেকিং নিউজ হচ্ছে, বাংলাদেশের ব্রেকিং নিউজ হচ্ছে কি জানেন? শেখ হাসিনা বিদায় দিলেন, বাংলাদেশ ছাড়তে বাধ্য করলেন জনগণ। জনগণ বাধ্য করলেন বাংলাদেশের সেই সরকারকে, হাসিনাকে বাধ্য করলেন বাংলাদেশ ছাড়তে। তাহলে ভাবতে পারছেন, যদি বাংলাদেশ ছাড়তে হয় সেই হাসিনাকে ছাড়লেন আর এর মধ্যে ছেড়ে দিয়ে ভারতবর্ষে আসলেন। আর এই ভারতবর্ষের নাগরিক কি হতে চলেছে? ভারতবর্ষের নাগরিক কি তাহলে এই হাসিনা শেখকে কি অ্যাকসেপ্ট করবে? এই হাসিনা শেখকে কি অ্যাকসেপ্ট করবে নাকি করবে না? সেটাই কিন্তু মেল দেখার বিষয়। যদি হাসিনাকে অ্যাকসেপ্ট করে নেয় তাহলে কিন্তু উত্তপ্তকে আবারও
বাংলাদেশ যেমনটা উত্তপ্ত হয়েছিল, তাহলে কি আমাদের ভারতবর্ষ কি উত্তপ্ত হবে? ভারতের মানুষ কি আন্দোলনে নামবে? সেটাই কিন্তু মেন দেখার বিষয়। আরও আপনাদের বলবো, শেখ হাসিনা তিনি কি হারে অত্যাচার করেছিল সেই বাংলাদেশের জনগণ জানে। এবং যারা টিকটকার, তারা যারা ব্লগার, যারা একাধিক সেলিব্রিটি, তারা কিন্তু এই আন্দোলনে সামিল হয়েছিল। আর শেষ হাসলেন বাংলাদেশ হাসিনাকে গো ব্যাক টু বাংলাদেশ। বাংলাদেশটা বিদায় দিলেন শেখ হাসিনা সরকারকে। তিনি রিজাইন দেওয়ার সময় না, তার মায়াবী চেহারা দেখলে না আপনারও মায়া করে যাবে। এই মায়াটা আগে এতদিন আসেনি কেন বাংলাদেশের সরকারকে? যে রিজাইন দিয়েছে তারপরে কি বাংলাদেশের সরকারকে মায়াবীটা আসলেন? তাহলে শেষ ভালো তা সব ভালো। বাংলাদেশের জনগণ হারে হারে বুঝিয়ে দিলেন, বাংলাদেশের জনগণ দেখিয়ে দিলেন যে কি না কি করতে পারে আন্দোলনের মাধ্যমে। এই প্রতিবেদন এই অবধি। তা সি বাংলায় আপনাদের সবাইকে স্বাগতম, এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন।